চীন যেন পাগলা ঘোড়া, ছুটছেই তো ছুটছেই। কবছর আগেও বলা হতো আমেরিকা ইসরায়েলি ড্রোন সাম্রাজ্যের রাজা, কিন্তু এবার পশ্চিমা ড্রোন সাম্রাজ্যে হানা দিতে শুরু করেছে ড্রাগনের দেশ চীন। কেবল তাইওয়ানের আকাশেই চীনা ড্রোন কসরত দেখাচ্ছে না, এশিয়া আফ্রিকার বিশাল বাজার এখন তাদেরই হাতে। সৌদি আরব থেকে মিয়ানমার, ইরাক থেকে ইথিওপিয়া, কোথায় খেলা করছে না চাইনিজ ড্রোন? অবাক ব্যাপার হলো, আমেরিকা ইসরায়েলকে ছাড়িয়ে চাইনিজ সামরিক ড্রোন এখন অনেক দেশেরই নির্ভরতার জায়গা। চীন হয়ে উঠেছে বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক ড্রোন রপ্তানিকারক দেশ। রণাঙ্গনে অনেক বছর ধরেই খেলা দেখাচ্ছে চাইনিজ ড্রোন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে চীনা ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরাকে জঙ্গি দমনে চীনা ড্রোন হয়ে উঠেছে ভরসার মাধ্যম। চাইনিজ ড্রোন ব্যবহার করে জঙ্গিদের ওপর ৩০০-র বেশি নিখুঁত হামলা চালিয়েছে ইরাক সরকার। চীনা সামরিক ড্রোন ব্যবহারে পিছিয়ে নেই মিয়ানমারও। গত ২ বছরে সামরিক জান্তা বিদ্রোহীদের পাশাপাশি গণতন্ত্রপন্থী সাধারণ মানুষের বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় তাদের শক্তি জুগিয়েছে চীনা ড্রোন। চীনা ড্রোন কামাল দেখাচ্ছে আফ্রিকাতেও। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনীর অন্যতম অস্ত্র ছিল তুর্কি ও চীনা ড্রোন। চীনে তৈরি সামরিক ড্রোনের অন্য ক্রেতাদের মধ্যে রয়েছে মরক্কো, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, সার্বিয়া সহ বিভিন্ন দেশ। চীনের তৈরি ড্রোন আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম, আবার তারা গোয়েন্দা নজরদারিও করতে পারে। গত ১ দশকে চীন বিশ্বের ১৭টি দেশকে অন্তত ২৮২টি সামরিক ড্রোন সরবরাহ করেছে। এর মধ্য দিয়ে শীর্ষস্থানীয় সামরিক ড্রোন রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে চীন। একই সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে মাত্র ১২টি সামরিক ড্রোন। যদিও গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন রপ্তানিতে আমেরিকাকে কেউ ছাড়াতে পারেনি। দুনিয়াব্যাপী যুদ্ধে দেদারসে চাইনিজ ড্রোনের ব্যবহার লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত চীন নিজে কোথাও ড্রোন হামলা চালায়নি। তবে তাইওয়ানের আশেপাশে এমনকি আকাশসীমাতে মাঝে মাঝে চীনা ড্রোন ঢুকে পড়ার বহু ঘটনা ঘটেছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগে দ্বিধাবোধ করবে না দেশটি। তাই বলা যায়, তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যতে যে কোনো সংঘাতে চীনা সামরিক ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাইওয়ান প্রণালীতে যে কোনো সংঘাত সংঘর্ষের ক্ষেত্রে প্রথমেই মোতায়েন করা অস্ত্রগুলোর একটি হবে সামরিক ড্রোন। চীনের কাছে কি কি ড্রোন আছে? চীন সবচেয়ে বেশি বিক্রি করেছে চাইহং-4 নামের ড্রোন। এটা অনেকটাই যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 র্যাপার ড্রোনের মতো। এছাড়া যুক্তরাষ্ট্রের MQ-1 প্রিডেটরের আদলে উইং-লু-2 নামের ড্রোন বানিয়েছে চীন। মূলত পশ্চিমা প্রতিপক্ষদের পেছনে ফেলতে চীন এসব ড্রোন বানিয়েছে। উইং-লু-2 ও উইং-লু-3 ড্রোন যুক্তরাষ্ট্রের সমগোত্রীয় ড্রোনের তুলনায় দ্রুত গতিসম্পন্ন। এমনকি চীনের এসব ড্রোন অধিকতর অস্ত্র বহনে সক্ষম। নকশা ও সক্ষমতা বিবেচনায় এগুলো যুক্তরাষ্ট্রের ড্রোনের প্রায় কাছাকাছি। তবে চীনের তৈরি এই ড্রোনের দাম তুলনামূলক কম, তাই রপ্তানিও হচ্ছে বেশি। চীনের তৈরি CH-4 ও উইং-লু-2 কিনতে এক একটির জন্য ক্রেতাকে গুনতে হয় $10 থেকে $20 লাখ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি এক একটি MQ-9 র্যাপার ড্রোনের দাম প্রায় $1.60 লাখ। MQ-1 প্রিডেটরের দাম কিছুটা কম, $40 লাখ। তাই তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের কাছে চীনা ড্রোনের চাহিদাই বেশি। ড্রোনের দাম পরিশোধের ক্ষেত্রে চীন নমনীয় শর্ত দিচ্ছে ক্রেতা রাষ্ট্রগুলোকে। চীনা কোম্পানিগুলো ভালোভাবে জানে যে তাদের ড্রোনের অন্যতম ক্রেতা উত্তর আফ্রিকার দেশগুলো খুব বেশি ধনী নয়।
এসব দেশ নগদ অর্থে ড্রোন কিনতে সক্ষম নয়। সেক্ষেত্রে ক্রেতাদের কিস্তির সুবিধা দিচ্ছে চীনা কোম্পানিগুলো। কিস্তিতে ড্রোন কিনতে পারবে আফ্রিকান দেশগুলো। চীন বার্টার সিস্টেমেও আফ্রিকায় ড্রোন বিক্রি করছে। প্রাকৃতিক সম্পদের বিনিময়ে দেওয়া হচ্ছে ড্রোন। বিশ্লেষকরা বলছেন, ড্রোনের বাজারে চীনা আধিপত্যের অন্যতম বড় একটি কারণ হল এই খাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বা বিক্রিতে অনীহা। তাই ক্রেতা দেশগুলো চীনের দিকে ঝুঁকছে বেশি। যুক্তরাষ্ট্র তার সামরিক ড্রোন রপ্তানি সীমিত রেখেছে। এই কারণে তার বন্ধুপ্রতিম রাষ্ট্র জর্ডান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত ড্রোন কেনার জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছে।